আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে তোমাদের আঁকিয়ে দেখাবো পাহাড় ও নদীর পাশে খুব সহজে একটি প্রাকৃতিক ছবি। দেখো, আমি ঘর আঁকিয়ে নিলাম। ঘরের পিছনে আমি একটি গাছ আঁকছি। ছোট্ট সোনামণিরা, তোমরা এভাবে খুব সহজ করে একটি সুন্দর ছবি আঁকতে পারো। দেখো, আমি একটি নদীর পাড় আঁকছি। তোমরাও এভাবে নদীর পাড় আঁকবা। নদীর পাড়ে নদীর ভিতরে একটি নৌকা। দেখো, নৌকা আঁকানো খুব সহজ। আমি এখন পাহাড় আঁকছি। দেখো, পাহাড় আঁকানো খুব সহজ। পাহাড়ের উপরে সকালের সূর্য উদিত হচ্ছে। ঘর জানালা দরজা দিচ্ছি। তোমরাও এভাবে জানালা দরজা দিবা। আমি এখন রং করছি, তোমরা এভাবে রং করবা। দেখো, আমি প্রথমে ঘরের চাউল রং করলাম। এখন ঘরের বেড়া রং করছিলাম। ছোট্ট সোনামণিরা, তোমরা এভাবে রং দিবা। যদি মনে করো স্কেচ করলে ভালো হয়, স্কেচও করতে পারো। আমি এখানে স্কেচ করি নাই, আমি এখানে রং দিচ্ছি। দেখো, আমার গাছের রং করা হচ্ছে। গাছে সবসময় নিচের দিকে একটু সবুজ রং দিবা, গাঢ় সবুজ। এখন হালকা হলুদ রং দিলে কি সুন্দর একটি গাছের সৌন্দর্য ফুটে উঠল। এখন আমি পাহাড়ে রং করছি। তোমরাও এভাবে গাঢ় খয়েরি কালার দিয়ে পাহাড়ে রং করতে পারো। আমি নদীর পাড় রং করছি। নদীর জল রং করছি। দেখো, পানিতে আমি বাড়ির আঙিনাগুলো রং করছি। এইভাবে তোমরা খুব সহজ পদ্ধতিতে একটি সুন্দর ছবি রং করে তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারো। দেখো, আমার বাড়ির আঙিনাগুলো রং করা হয়ে গেল। এখন আমি সূর্য মামাকে রং করছি। যেহেতু সকালের সূর্যের রশ্মিগুলো বোঝানোর জন্য আমি হলুদ দিলাম। এখন আমি পাখি আঁকালাম, পাখিতে রং করলাম। নৌকাতে রং করছি। স্কেচ। এখন ছবিতে রং করার পর ঠিক পেন্সিলের মাথা দিয়ে তোমরা এভাবে স্কেচ করবা, কারণ রংটা অনেক জায়গা ছড়িয়ে পড়ে, ওই জন্য বোঝা যায় না। আমি যেভাবে পেন্সিলের মাথা দিয়ে নতুন করে আবার স্কেচ করে দিচ্ছি, তোমরা এইভাবে নতুন করে স্কেচ করে দেবা। দেখো, কি সুন্দর একটি প্রকৃতির ছবি ফুটে উঠলো।